গ্রামগঞ্জে নাই। একটা শহরে একটা ইমাম রাখতে গেলে মানুষ কি করে জানেন? একটা ইমাম সর্বোচ্চ 2000 বা 500 মানুষের ইমামতি করবে। এই 500 মানুষের ইমাম রাখার জন্য একাধারে 1 মাস ইন্টারভিউ নেওয়া হয় এবং ইমামের যোগ্যতা যাচাই করা হয়। ইমাম সাহেব তুমি হাফেজ সাহেব কিনা, তুমি মাওলানা হয়েছো কিনা, তোমার টাইটেল গুলো কি আছে, তোমার জ্ঞান কতটুকু আছে, তুমি জেনা করো কিনা, তুমি ব্যভিচারী কিনা, তুমি মিথ্যা কথা বলো কিনা, তুমি মানুষের অন্যায় করো কিনা, সব যাচাই করে তারপরে একটা ইমাম নির্বাচন করা হয়। কারণ কেন নির্বাচন করা হয়? বলে এই ইমামের পিছনে আমরা নামাজ পড়বো, এই ইমামকে আমরা বাদশা মানবো। একজন 300 মানুষের জন্য একজন ইমাম সিলেক্ট করার জন্য যদি এত যাচাই করো, তাহলে এই বাংলাদেশের ভিতরে আমাদের কোটি কোটি মানুষের যে দায়িত্ব নেবে, যে এমপি, যে মন্ত্রী, এদেরকে তোমরা ভোট দেওয়ার আগে কেন যাচাই করো না? কেন জিজ্ঞাসা করো না, ভাই তোমাকে আমি ভোট দেবো, 1 নম্বর শর্ত নামাজ পড়বা নাকি, 2 নম্বর শর্ত মুখে দাঁড়িয়ে রাখবা নাকি? কারণ তোমাকে আমরা নেতা মানবো, যে নেতা হবে আমার নেতা হবে 1 নম্বরে মসজিদের ইমাম, আবার সেই নেতা থাকবে বাহিরের ইমাম। আল্লাহ নবী বিশ্বনবী মদিনা আগমন করার পর শুধু মুসলমানরা খুশি হয়েছেন এমন কোনো কথা নয়, বরং সেই সময় যারা মূর্তি পূজা ছিল, অগ্নি পূজারী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুনাফিক ছিল, সকলে বিশ্বনবীর আগমনে খুশি হয়েছিলেন। কারণ তারা সকলেই বিশ্বনবীর আগমনে আনন্দ প্রকাশ করেছেন, আনন্দ। আল্লাহ নবী বিশ্বনবী মদিনা আগমন করার পর আল্লাহ নবী বিশ্বনবী সেখানে গিয়ে সকলে তাকে নেতা মানা শুরু করে দিলেন এবং তিনি সেখানে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবীকে সকলে সকলে গ্রহণ করে নিয়েছেন, তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। মানার কারণে সকলে তার উপরে নেতার যত হুকুম আহকাম আছে তার উপরে ন্যস্ত করে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি সিংহাসনে বসে ইসলামের নীতি অনুযায়ী সমাজ চালানো শুরু করে দিলেন, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা শুরু করে দিয়েছিলেন। কারণ তিনি যখন মক্কা নগরীতে ছিলেন তখন শুধু দাওয়াত দিতেন, অন্য কোনো কাজ তার ছিল না। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর থেকে বিশ্বনবীর দায়িত্ব বেড়ে গেল, তিনি তখন রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তিনি আপনাকে অর্পণ করা হলো। মক্কা যখন ছিলেন শুধু দিনের দাওয়াতটা দিতেন, আর কোনো কাজ তার ছিল না। মদিনায় যাওয়ার পরে তার দায়িত্ব বেড়ে গেল, তিনি মদিনায় গেলেন, যাওয়ার পরে রাষ্ট্রকে ইসলামী সাজানোর জন্য তিনি কয়েকটা কাজ হাতে নিলেন। এক কাজ কয়টা পরে বলতেছি। তো তিনি রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সর্বপ্রথম রাষ্ট্রের ক্ষেত্রে ইসলামের বিধিবিধান চালু করলেন। কিভাবে? ইসলামের বিধিবিধান চালু করার কারণে অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সব দিক থেকে উন্নত হতে লাগলো। এই জন্য দেখবেন আল্লাহ নবী বিশ্বনবী এই যে মক্কা নগরীতে এবং মদিনায় অবস্থান করার কারণে, ওই দেশে ইসলামী রাষ্ট্র পরিচালনা করার কারণে এখনো পর্যন্ত মক্কা মদিনায় কখনো খাবারের সংকট দেখা যায় না। সারা পৃথিবীর ভিতরে খাবারের সংকট হতে পারে, মক্কা মদিনায় কখনো খাবারের সংকট হবে না। আপনারা আশ্চর্যজনিত হবেন, মক্কাবাসীরা, সৌদি আরবের মানুষ এত পরিমাণ খাবার অপচয় করে, এত পরিমাণ অপচয় করে। তারা যে খাবারগুলো অপচয় করে, এই খাবারগুলো যদি বাংলাদেশে একবার পাঠানো হয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো গরিব থাকবে না। এত পরিমাণ অপচয় করে, বিশাল একটা উট ওরাই করবে, কাবাব করবে, কইরা উড়াইয়া ওইখান থেকে পাখির মতন 2-3 টুকলা খাবে, খাইয়া বাকি সব ডাস্টবিনে ফেলে। তারপরও কেন? ওই দেশের অর্থ কমে না। 1 নম্বর ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালানোর কারণে। ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালানোর কারণে অর্থনৈতিক কোনো কমতি হয় না। আপনি যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালান, আপনার টাকা পয়সা চুরি হবে? চোর থাকবে দেশে? আচ্ছা, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালালে চোর থাকবে দেশে? একজন ব্যক্তি যদি 10,000 টাকা মাল চুরি করে, তার তো হাত কেটে দেওয়া হবে। আচ্ছা, দুজনের হাত কাটার পরে কয়জন চুরি করতে সাহস পাবে? একজন যদি ধর্ষণ করে, তাকে যদি সকলে মিলে বিশাল বড় ময়দানের ভিতরে মাটিতে গেড়ে যদি তাকে পাথর মেরে হত্যা করা হয়, আমার মনে হয় আর কোন ধর্ষক দুনিয়া জন্ম নেবে না। এমন ভাবে টাকা পাচারকারীকে যদি হত্যা করা হয়, কোন টাকা পাচারকারী হবে না। ডাকাতদের ধরে যদি যারা মানুষকে হত্যা করে, এর বিনিময়ে যদি তাদেরকে হত্যা করা হয়, তাহলে দুনিয়ার খুন খারাপি থাকবে না। আর যদি খুন খারাপি না হয়, মারামারি না হয়, টাকা পাচার না হয়, বলেন অর্থের সম্পদ কোথা থেকে আসবে? মারামারি করলি, হানাহানি করলি, মানুষের বিভিন্ন জিনিস নষ্ট হয়, অর্থের বহন বইতে হয়। আবার টাকা চুরি করলে সংকট পড়ে, এই সবগুলো যদি হেফাজত হয়, বলেন কিভাবে আমাদের সমস্যা হবে?
যেই পরিমাণ আমাদের বাজেট হয়, এই বাজেটটা যদি সবই যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে কোনো গরিব থাকতো না, কোন গরিব থাকতো না। যাই হোক, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলাইলে লাভ আছে। তুমি যে দল করো, যা করো, মাথায় থাকতে হবে যে আমি যা করতেছি আমার কাজে যেন ইসলাম অনুযায়ী হয়। এই যে আমরা যারা ভোট দিব, আমাদের একটা আমানত আছে। আপনি দল করেন, যা করেন, আমি আপনারে বলবো না যে আপনি অমুকরে ভোট দেন, আমি আপনাকে বলবো না যে অমুকরে ভোট দেন, আমি বলবো আপনি তাকে ভোট দিবেন যাকে ভোট দিলে ইসলামের লাভ হবে। একটা কথা মাথায় রাখবেন, হয়তো আমাদের গ্রামগঞ্জে নাই, একটা শহরে একটা ইমাম রাখতে গেলে মানুষ কি করে জানেন? একটা ইমাম সর্বোচ্চ 2000 বা 500 মানুষের ইমামতি করবে। এই 500 মানুষের ইমাম রাখার জন্য একাধারে 1 মাস ইন্টারভিউ নেওয়া হয় এবং আমাদের যোগ্যতা যাচাই করা হয়। ইমাম সাহেব তুমি হাফেজ সাহেব কিনা, তুমি মাওলানা হয়েছো কিনা, তোমার টাইটেল গুলো কি আছে, তোমার জ্ঞান কতটুকু আছে, তুমি জেনা করো কিনা, তুমি ব্যভিচারী কিনা, তুমি মিথ্যার কথা বলো কিনা, তুমি মানুষের অন্যায় করো কিনা, সব যাচাই করে তারপরে একটা ইমাম নির্বাচন করা হয়। কারণ কেন নির্বাচন করা হয়? বলে এই ইমামের পিছনে আমরা নামাজ পড়বো, এই ইমামকে আমরা বাদশা মানবো। একজন 300 মানুষের জন্য একজন ইমাম সিলেক্ট করার জন্য যদি এত যাচাই করো, তাহলে এই বাংলাদেশের ভিতরে আমাদের কোটি কোটি মানুষের যে দায়িত্ব নেবে, যে এমপি, যে মন্ত্রী, এদেরকে তোমরা ভোট দেওয়ার আগে কেন যাচাই করো না? কেন জিজ্ঞাসা করো না, ভাই তোমাকে আমি ভোট দেবো, 1 নম্বর শর্ত নামাজ পড়বা নাকি, 2 নম্বর শর্ত মুখে দাঁড়িয়ে রাখবা নাকি? কারণ তোমাকে আমরা নেতা মানবো, যে নেতা হবে আমার নেতা হবে 1 নম্বরে মসজিদের ইমাম, আবার সেই নেতা থাকবে বাহিরের ইমাম। কিন্তু আমরা নেতা যাচাই করি কিভাবে জানেন নাকি? যেই নেতা বুটের ভিতরে কয়টা টাকা ঢুকাইতে পারবে, আমরা মনে করি এটাই আমাদের পরিস্থিতির পক্ষে বড় একজন নেতা। কিন্তু মানুষের মাথায় কাজ করে না। আজকে আমি 2,000 টাকার মাধ্যমে তাকে একটা ভোট দিলাম, ওই ব্যক্তি নিজের টাকা খরচ করে আমাকে খরচ করে তারপরে নির্বাচিত হয়েছে। 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 2 কোটি খরচ করে তারপরে নির্বাচিত হয়েছে। এবার বলেন, এই যে খরচটা সে করছে, এটা তার উসুল করা লাগবে কি লাগবে না? বলেন, এই যে টাকাগুলো ব্যয় করছে, এটা উঠান লাগবে না? এটা উঠাবে কি? জায়গা দিচ্ছে না, যা আসবে বরাদ্দ হবে সেই। তোমরা তো আগে খাইয়ে গেছো, ভোটের আগে সব খাইছো, আবার ভোটের পরে মেম্বার ভাই একটু দেন, কিছুদিন দেবে কি? আগে তো খাইয়ে ফেলাইছেন, ভোট দেওয়ার আগে তো সব খাইছেন, এখন 5 বছর খালি ভোগেন। এরপরে মেম্বার আসুক, চেয়ারম্যান আসুক, গালি করে রাখেন কেন? তাহলে কোনো ভালো কাজ করে না, ভালো কাজ করার সুযোগ তো তোমরা দাও নাই। তোমরা যদি তাকে বিনা পয়সায় যাচাই করে বাছাই করে ভালো পয়সা দেখে শুনে নির্বাচন করতা, তাহলে ঠিকই তোমরা উপকার পাইতা। তোমরা ভোট দেওয়ার সময় জালিয়াতি করবা, আবার কাজও চাবা, এটা একেবারে অসম্ভব। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করবেন। ভোট দেওয়ার পর চিন্তা করবেন যে আমি যে ভোট দিচ্ছি, আমার ভোট, এই ভোটটা দিয়ে তাকে জয়যুক্ত করেছি, সে যে অপকর্ম করবে, এই অপকর্মের ফল কিন্তু আমার ভাগে। আমার একটা আনন্দ লাগে কি জানেন? আমি ভোটার হওয়ার পরে 3টে ভোট দিচ্ছি, একটা ভোটের মানুষ হয়নি একজনও। আমি যে কি খুশি হয়েছি আপনি জানেন? আমি 3টে ভোট দিচ্ছি, 3 জনের একজনও হয়নি। আমি খুশি হয়েছি, আমার ভোটে তো হয়নি, আর আতঙ্ক কম করবে না, আমার কোনো দোষ নেই। তো দিছিলাম একটা কারণে, তাও দিতাম না। যাই হোক, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভোটে জয়যুক্ত হয়নি, এটা আমি খুশি। অনেকে ভোট দিয়ে জয়যুক্তেরই খুশি, আমার ভোট কাজে লাগছে, তোমার ভোট ঘোরার প্লেনে কাজে লাগছে। ও যত আগাম করবে কিছু পার্সেন্টেজ তুমিও পাবা। এই জন্য নির্বাচনের আগে চিন্তা করতে হবে। যাই হোক, আল্লাহ নবী বিশ্বনবী মদিনা আসলেন। মদিনায় আয়েশা সর্বপ্রথম ইসলামী ভাবে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। আল্লাহ নবী বিশ্বনবী মদিনা আসলেন, মক্কা নগরীতে ছিল শুধু কাফেররা। আল্লাহ নবী বিশ্বনবীর সরাসরি বিরোধিতা করতেন। কিন্তু মদিনায় যখন আসলেন, মদিনায় কিন্তু 1 শ্রেণীর মানুষ ছিল না, মদিনায় ছিল 5 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর? 4-5 শ্রেণীর মানুষ ছিল। 1 নম্বরে ছিল মুসলমান, যারা আনসার বাহিনী, মুসলিম বাহিনী। 2 নম্বর ছিল ইহুদি বাহিনী। 3 নম্বর ছিল খ্রিস্টান বাহিনী। 4 নম্বর ছিল মুনাফিক বাহিনী। 5 নম্বর ছিল অগ্নি পূজনী, অর্থাৎ মূর্তি পূজক যারা আছে। এই 5 শ্রেণীর মানুষ ছিল মদিনার ভিতরে। এবার বলেন, মক্কা থেকে মদিনায় পরিচালনা করা সহজ না কঠিন? বলেন, কঠিন হয়ে পড়ছে না? দেখেন, এই কঠিনের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী কিভাবে আঞ্জাম দিচ্ছেন। মোটামুটি বাঙালি যেটা ইমান টিমান আছে, শুক্রবার থেকে এই যে 5 শ্রেণীর মানুষ, এই 5 শ্রেণীর মানুষের আলোচনা আজকে করবো যতদূর পারি। আপনার কথা আমার টাইম ধরিয়ে দিচ্ছেন, বেশি যাওয়া যাবে না, আলোচনা করলে তো শেষ করা যায় না। যাই হোক, এবার আসেন আমরা একটু মুসলমানের তথ্য নিই। মুসলমান কয় ধরনের ছিল? মুসলমান ছিল 2 ধরনের। কয় ধরনের বলেন?
এক নম্বর ছিল মুহাজির, আরেক নম্বর ছিল আনসার। মুহাজির বলা হয় কাদেরকে? মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে নিজেদের জন্মভূমি, মাতৃভূমি সব ত্যাগ করে যারা মদিনা আগমন করেছে তাদেরকে বলা হয় মুহাজির। তারা পায়ে গাড়ি সব ছেড়ে একেবারে নিঃস্ব হয়ে ইসলামের জন্য তারা মদিনায় আসছে। এই মুহাজিরদের কোনো বাড়ি ছিল না, এই মুহাজিরদের কোনো গাড়ি ছিল না, এই মুহাজিরদের অনেকের স্ত্রী ছিল না, অনেকের টাকা পয়সা ছিল না, সম্পত্তি ছিল না, সন্তান ছিল না, একমাত্র ইসলামের জন্য অনেকে বিবি ছেড়ে আসছেন, অনেকে সন্তান ছেড়ে আসছেন, বাবা মা ছেড়ে আসছে। এক কথায় তাদের সবগুলো বর্জন করে তারা মদিনায় চলে আসছে। তার একেবারে নিঃস্ব ছিলেন, একেবারে নিঃস্ব। দুই নম্বর ছিলেন মদিনায় যারা বসবাস করতেন, অর্থাৎ মদিনায় যারা মুসলমান ছিলেন তাদেরকে বলা হয় আনসার বাহিনী। আমরা আনসার বলি না, আনসার। আনসার কেন বলি? তারা মানুষকে সহযোগিতা করে, ওই আনসার থেকে আনসার আসছে। কিন্তু ওই আনসার বাস্তবে সহযোগিতা করতো, আর এই আনসার কিন্তু সহযোগিতা করে না। এই আনসাররা খালি চিন্তা কোন ধান্দা করা যায়, আনসারদের কাজ হেল্প করার, উপকার করার। সেখান থেকে কত টাকা নিয়ে যে একটু টাকা দেয় তার উপকারটা বেশি হয়, বুঝছেন? এই জন্য ওই আনসার আর এই আনসার যোগ করবেন না। ওই মাঝে একবার আমির হামজা নাচছেন মনে হয়, মানে নবী মানে সাংবাদিক বলছে। নবী মানে কি? সাংবাদিক। তো নবী মানে সরাসরি সাংবাদিক বলতে হবে, এই সাংবাদিক আর রাসূল কে এক? উনি ওনার সাথে এসে মিলামের কারণে বেশ তোর পান। এখন যদি আমরা ওই আনসারের সাথে এই আনসারই মিলাই সম্ভব হবে না। সেই আনসারের কাহিনী যদি শোনেন বুঝতে পারবেন যে আনসার কাকে বলে, আনসার জিনিসটা কি, আনসার মানুষ কেমন সহযোগিতা করতে পারে বুঝতে পারবেন। এই আনসার ছিল মক্কা যারা মদিনা বসবাস করত, তাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা পয়সা ছিল, স্ত্রী ছিল, এক একজনের দুইটা তিনটা করে স্ত্রী ছিল। আমরা বর্তমানে একটা বেশি বিবাহ করতে চাই না, আমরা জিনা করতে চাই, তিনটা চারটা জিনা করবো তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা বিবাহ করবো না। কারণ হলো ভাইয়া দুইটা বিবাহ করলে খাওয়াবো কি? মানে এটা রীতি হয়ে গেছে, দুইটা বিবাহ করা যাবে না, দুইটা বিবাহ করলেই খারাপ। তোমার সামর্থ্য আছে, তুমি জেনা করতে পারো, 10,000 20,000 খরচ করে জেনা করে আসতে পারো, তুমি আর একটা বিয়ে করে তুমি একটা বাড়ি বানায় রাখো, নিষেধ করছে। এটা আমরা তৈরি করছি, দুইটা বিয়ে করা যাবে না, জেনা করা যাবে, কিন্তু দুইটা বিবাহ করা যাবে বানাই নিছি। আনসারগণ গরিব হলো, তারা যতদূর সম্ভব তারা দুইটা তিনটা চারটে করে বিবাহ করছে। এই কাহিনীও আছে যে তারা কিভাবে বিবাহ করছে, সেগুলো হাসবেন কিচ্ছু নাই, বিয়ে করতেই গেছে, আমাদের নাই। আর আমাদের আছে কিন্তু বিয়ে করতে রাজি নাই, যদি সুযোগে কোথাও থেকে ফিরি কিছু পায়। এই আনসারগণ এনারা ছিলেন এলাকাবাসী। এই দুই ছিল মুসলিম বাহিনী, এই দুই মুসলিম বাহিনী ছিল। এরপরে আসেন দ্বিতীয় নম্বর দল ছিল হলো অগ্নি পূজনী এবং মূর্তি পূজনী, অর্থাৎ এরা গায়রুলের ইবাদত করতো। এরাও আল্লাহ নবী বিশ্বনবী যখন মদিনায় গেলেন এরাও খুশি হয়েছে মক্কা থেকে, কারণ রাসূলের সুনাম সারা মক্কা মদিনায় ছড়াই গিয়েছিল যে এত বড় একজন মানুষ আসছে, দামি মানুষ হচ্ছে অন্য দলের লোকটা তো দামি। যেমন দেখবেন আমাদের বিধর্মের ভিতরে দুই একজন খুব ভালো মানুষ আছে, আমরা বলি হোক কাফের, লোকটা কিন্তু অনেক ভালো, তাই না? আচ্ছা মনে করেন একজন খেলোয়াড় হোক বা একজন আপনাদের পরিচিত নায়ক হোক, সে কাফের বা সে হিন্দু, সে খ্রিস্টান, আমরা কি বলি লোকটা কাফের হইলেও লোকটা ভালো আছে, ব্যবহার আকৃতি দান দক্ষিণা সব দিকটা ভালো করে। সেম ভাবে কাফেররাও আল্লাহ নবী বিশ্বনবী জানে যে মুসলমান, সে মানুষদেরকে ঈমান আনয়ন করে, মানুষদেরকে মুসলমান বানানোর জন্য দাওয়াত দেয়, তারপরে তারা ভালোবাসতে, কারণ লোকটা ভালো ছিল। এই অগ্নি পূজার আল্লাহ নবী বিশ্বনবী যখন গেলেন, অগ্নি পূজারী যারা ছিলেন, মূর্তি পূজা যারা ছিলেন, সবাই বিশ্বনবীকে প্রচুর ভালোবাসতেন। কিন্তু দিন দিন যখন যায় তাকে বিশ্বনবী শুধু উন্নত হয়, শুধু উন্নতের দিকে দৌড়ায়। এই দৌড়ানো দেখে তাদের ভিতরে হিংসা পয়দা হলো। আস্তে আস্তে অগ্নি পূজারীরাও বিশ্বনবীর বিরোধিতা করা শুরু করলো, কিন্তু এই বিরোধিতা বেশি দিন থাকতে পারলো না। কিছুদিন যাইতে না যাইতে তারা ইসলামের জান্নাতের ভিতরে প্রবেশ করে মানে মুসলমান হয়ে গেল। এই অগ্নি পূজারীরা থাকলো, আস্তে আস্তে মুসলমানের ঢুকে গেল। 3 নম্বর দেওয়া ছিল খ্রিস্টান। এই খ্রিস্টানরা ইহুদির চাইতেও ভালো, ইহুদি হলো নিকৃষ্ট একটা জাতি, কিন্তু খ্রিস্টান জাতি মূর্তি পূজকদের মতন। এরাও প্রথমে বিশ্বনবী যখন মদিনা আগমন করলেন এরাও একটু ভালো ছিল, আল্লাহ নবী বিশ্বনবীকে ভালোবাসতেন। আবারও কিছুদিন যাইতে দেরি ভিতরে হিংসা পয়দা হলো, কারণ আমার ধর্মের মানুষ আস্তে আস্তে নিম্নে যায় আর তার ধর্মটা দিন দিন উপরে উঠে যায়। আস্তে আস্তে হিংসা পয়দা হলো, তারাও বিরোধিতা শুরু করলো। তারাও বেশি দিন করতে পারলো না, বিশ্বনবীর আচার আচরণের মাধ্যমে তারাও কালিমা পড়ে ইমান আনলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা বাহিনীর কথা না বললাম না, সেটা হলো ইহুদি বাহিনী।
এই ইহুদি বাহিনী এত বড় নিকৃষ্ট বাহিনী, যাদের ভিতরে হিংসা, দেমাগ, মারামারি, হানাহানি সব সময় থাকতো, সব সময় কুচক্র করতে থাকতো। কিভাবে মানুষের ভিতরে মারামারি লাগানো যায়, কিভাবে মানুষের ভিতরে গ্যাঞ্জাম লাগাইয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে সব সময় ইহুদিরা চলতো। তাদের একটা গুণ ভালো ছিল, ইহুদিরা কখনো নিজেরা মারামারি করতো না, নিজেদের ধর্মের লোকদেরকে কখনো তারা মারামারি লাগাইতো না, সব সময় নিজেরা ভালো থাকতো। আর পার্শ্ববর্তী যত ধর্ম আছে, পার্শ্ববর্তী যত গোত্র আছে, তাদের মাঝে শুধু মারামারি লাগাইয়া দিত। ওদের কাজ ছিল একটা, খালি মারামারি লাগাই দেবো। কিভাবে ওদের সঙ্গে লাগাই দেওয়া যায়, লাভটা কি দেখেন। এই ইহুদি মার্কা বেরেন এখন আমাদের কিছু মুসলমানদের ভিতরে আছে, বুঝাইছি বুঝবেন। এই ইহুদিরা কেন মানুষের ভিতরে মারামারি লাগাইয়া দেয়? তাদের এক নম্বরে ফায়দা ছিল, যদি মানুষের ভিতরে মারামারি লেগে যায়, এই মারামারি লাগলে মানুষের ভিতরে অর্থনৈতিক সংকট পড়ে যাবে। কারণ মারামারি শুধু ঘুষি আর ঘুষির মাধ্যমে নয়, গোত্রের মাঝে মারামারি করে বাড়ি বাড়ি পড়ে দেওয়া হয়, বিভিন্ন অর্থনৈতিক সংকট পড়ে যায়। এই ইহুদিরা চিন্তা করে এদের মাঝে যদি মারামারি লাগাই দেওয়া যায়, তাহলে এদের অর্থের সংকট পড়বে, আর এই অর্থগুলো আমরা তাদেরকে দিব, আর আমরা তাদেরকে অর্থ দিব, এমনি দিব না। এই অর্থের বিনিময়ে আমরা সুদ গ্রহণ করবো, সুদ। এই সুদের মাধ্যমে আমরা কোটিপতি হব, আর এই মুসলিম জাতি বিভিন্ন জাতিরা এরা ধ্বংস হয়ে যাবে। এদের ওঠার কোনো দরকার নাই। এই জন্য তারা শুধু গ্যাঞ্জাম লাগাই দিত। যখন দেখতো গ্যাঞ্জাম হালকা হয়ে যাচ্ছে, আবার আগুনের ভিতরে যেমন ঘি ঢাললে যেমন আগুন আরো দাউ দাউ করে জ্বলে, যখন দেখতো গ্যাঞ্জাম মিটে যাবে ভাব, আবারও ইহুদিরা দুইজনের কানে দিয়ে কান ভরা দিত। এত সহজে শেষ করলেও হবে না, তোর কত টাকা লাগবে, টাকা আমি দেব, আমি থাকলে তোর কোনো টেনশন নাই। তোর মতন একজন মানুষ ওকে ছেড়ে দেওয়া ঠিক হবে? তোদের যে বংশ এত সুন্দর বংশ হয় না, যা ভালো করে লাভ, কত টাকা লাগবে আমার কাছ থেকে তোরা নিবি। এমন এখনো আছে না নাই বলেন? আছে না আমাদের সমাজে? এখনো কিছু কিছু মানুষ আছে যারা চিন্তা করে আমার একটা জমি ভালো লাগছে, অমুকের এই জমিটা আমার ভালো লাগছে, এই জমিটা আমার ক্রয় করতে হবে। কিভাবে ক্রয় করা যায়? অনুকূলে যাচাই করে দেখে এই জমি ক্রয় করার ভিতরে ছোট্ট একটা সমস্যা আছে। এবার ওই লোকটা চলে যায় যার বাড়িতে জমি ক্রয় করবে। ভাই, ওই যে জমিটা দেখলাম, জমিটা তো তুমিই পাবা, আমি ভালো করে যাচাই করে দেখলাম জমি তুমি পাবা, যাও কেস করো। আমরা তো আছি, টাকা পয়সা আমি দেবো, কোনো সমস্যা নাই, লাগাও কেস। কেস লাগাইয়া ওই ব্যক্তি, যে ব্যক্তির বিরুদ্ধে কেস দিয়েছো, ওই ব্যক্তি তো আসলে জমির মালিক, তুমি জানো। তারপরে তোমার ভিতরে চিন্তা হলো জমি আমার ক্রয় করতে হবে, নয়তো আমার কিছু টাকা সুদে লাগাইতে হবে। ও যখন কেস দিতে যাবে আমার কাছ থেকে টাকা নিবে। তুমি যে ষড়যন্ত্র করছো, এই ষড়যন্ত্রটা ইহুদিদের ষড়যন্ত্রের চাইতে কম নয়। তুমি ওই ব্যক্তিকে নিয়ে ভোগাইতে লাগলা, ওই ব্যক্তির জন্য তুমি পিছনে আদালতে দৌড়াইলা, আবার মাঝে মাঝে দুই ফ্যামিলির মাঝে মারামারি লাগাইয়া দেয়। এমন মানুষ আছে চিন্তা করে ওরা কেন শান্তিতে থাকবে, দুই ফ্যামিলির মাঝে কিভাবে মারামারি লাগানো যায়, এই চিন্তা যে ব্যক্তি করবে, মনে করবা তোমার ভিতরে ইহুদিদের আর ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য মুসলমান জাতি কখনো অপর মুসলমানের ক্ষতি দেখতে পারে না। এই হলো ইহুদির চিন্তা ভাবনা। আমাদের ভিতরে রাখা যাবে? রাখা যাবে? ইহুদির চিন্তা ভাবনা রাখা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী মুসলমানদের কি বয়ান দিয়েছেন একটু পরে বলি, কিন্তু ইহুদিদের চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। যারা দেখবেন কোন মানুষ যদি আপনার কান পড়া দেয়, মনে করবেন ইহুদিদের দ্বারা, এবং এদের গায়ে হয়তো ইহুদিদের রক্ত আছে, কোনো কথা কানে নেওয়া যাবে না, কারো কথা কানে নিয়ে দৌড়াবেন না। আল্লাহ আপনাকে বেদা দিয়েছে, চিন্তা করতে হবে আমি যার বিরোধিতা করবো সে তো আমার একজন মুসলমান ভাই, আমি তার বিরোধিতা করলে আসলে আমার এটা পাওনা হাতে কি আছে না, এটা আজ আমি পাবো কি পাবো না, ভালো করে চিন্তা করে তারপরে তার বিরোধিতা করতে হবে। এমনি এমনি বিরোধিতা করা যাবে না। একজন মুসলমান শান্তিতে থাকতে দিতে হবে, এটা তো অপর মুসলমানের কর্তব্য, অপর মুসলমানের দায়িত্ব আমার মুসলমান ভাই শান্তিতে থাকবে। আর একজন কাফের, একজন ইহুদি, এদের চিন্তা হলো কোন মুসলমান শান্তিতে থাকতে পারবে না। একইভাবে যদি কোনো বাংলার জমিনে কোন মুসলমান যদি চিন্তা করে অমুক মুসলমান শান্তিতে থাকতে পারবে না, ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব না, মনে করতে হবে তোমার ভিতরে মুসলমানের তো নাই, ইহুদি বুঝে গেছে। ইহুদিরা বের করতে হবে। কত বড় বাপ্পা, গ্যাঞ্জাম লাগাই দিয়া টাকাগুলো দেয়। টাকাগুলো দেওয়ার পরে ইহুদিরা কি করে দেখে, টাকা দেওয়ার পরে বলে কত টাকা লাগবে নেবা, নিয়ে টাকা দেওয়ার পরে তখন তো মারামারি করে, টাকা হারায়। হারানোর পরে কি করে, রাষ্ট্রে আর টাকা দিতে পারে না, তখন তার কাজ করতে ওই জমিটা আছে এটা আমার দিয়ে দিই, বন্ধ কাজ।
টাকা দিবি, জমি ছাড়াই নিবি। এই যুদ্ধ লাগতে লাগতে জীবনের টাকাও দিতে পারে না, জমিও ছাড়াইতে পারে না। এইভাবে ইহুদিরা আস্তে আস্তে বড় হয়। দেখেন বর্তমান জামানায় ইহুদিরা কিন্তু কোটিপতি, একটাই কারণ সুদের ব্যবসার কারণে। এরা একাম গুলো করে। এখনো বাংলার জমিনে না, শুধু সারা পৃথিবীর ভিতরে ইহুদিদের চক্রান্ত এত বেশি, ইহুদিদের চক্রান্ত এত বেশি। বিভিন্ন দেশের ভিতরে মারামারি দেখেন, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে মারামারি দেখেন, এর মূল গোড়া হলো ইহুদি। মূল গোড়া কি? দেখবেন যত দেশে মারামারি, এর গোড়া হলো ইহুদি। ইহুদিদের কাজ একটা, ধ্বংস, সব ধ্বংস চাই আর আমরা উঠতে চাই, আর কোনো কথা। এই জন্য ওদের ভিতরে প্রচুর হিংসা। আমরা এই যে ইসরায়েল কিভাবে গাজার মানুষদেরকে মারে বলে, যারা কাফের, অগ্নিপূজনী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা পর্যন্ত কাঁদে, আর ওদের ভিতরে বিন্দু পরিমাণ মায়া নাই, মারতেই আছে, মারতেই আছে। দেখেন না যারা দেশ চালাইছে, দেখেন না কোন বিন্দু পরিমাণ মায়া নাই। এইগুলো ইহুদিরা সবচেয়ে নিকৃষ্ট। ইহুদিদের একটা কাহিনী বলি।